থেকে তারাপীঠ মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, মানতে হবে আরো নিয়ম, জানিয়ে দিল মন্দির কমিটি। 51 সতীপীঠের তারাপীঠ মন্দিরে এলে ভক্তদের মানতে হবে নতুন নিয়মগুলি, জানিয়ে দিল মন্দির কমিটি। পয়লা পৌষ থেকে চালু হলো এই সমস্ত নিয়মগুলি। কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ সভাপতি ও মায়ের সেবায়িতদের সঙ্গে, যেখানে জেলা শাসক মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই নিয়ম আজ পৌষ মাসের 1 তারিখ থেকে চালু হয়ে গেল তারাপীঠে। নিয়মগুলো হলো যে নির্দিষ্ট সময় মতো মন্দির খুলবে ও বন্ধ হবে। মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ। নিরাপত্তা রক্ষীদের কাছে মোবাইল রেখে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে। নির্দিষ্ট সময়ে মায়ের মন্দিরের ভোগ নিবেদন করতে হবে। মাত্র 2টো লাইন পুজোর জন্য রাখতে হবে, অতিরিক্ত লাইন করা যাবে না। তার মধ্যে 1 ঘন্টা আগে থেকে জেনারেল লাইন করতে হবে, তারপর বিশেষ লাইন খোলা হবে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপ জল আলতা দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে পারবে, কিন্তু মাকে জড়িয়ে ধরা যাবে না। এই নিয়মগুলি কিন্তু মন্দিরে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য চালু করা হয়েছে। তারপর থেকেই মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা। আমাদের মন্দিরের নিয়মাবলীগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি, সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল, এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে। যেমন সঠিক সময় মন্দির খোলা, মায়ের ভোগ বিতরণ করা, আরতির সময়, যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্য আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে, এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হচ্ছে। কী কী নিয়ম বলতে, যেমন মন্দিরে সকালবেলা মায়ের স্নান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া, ভোগের সময় বন্ধ করা, ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি, মায়ের সন, সবটাই কিন্তু নিয়ম মেনেই হবে। কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে, সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। মানে লোকে গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ সবই করতে পারবে, আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবায়িতরা মায়ের চরণে নিবেদন করবে। তাহলে স্বাভাবিকভাবে একটা লোকের ভক্তের দর্শন ক্রম শুরু হবে। তাই স্বাভাবিকভাবে আমি প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে, তাই ভক্তদের অনেক সুবিধা হবে, এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে। আর আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই, কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ ভক্তদের জন্য আজকে এই তারাপীঠ, তাই তাদের অসুবিধার কথাগুলো চিন্তা করে আমরা মন্দির কমিটি, উপদেষ্টা কমিটি, আমাদের জেলা প্রশাসন, টিআরডিএ, আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয়, এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকের এই নিয়মগুলোকে আরও কার্যকারী করা হচ্ছে। লাইন যেমন সাধারণ লাইন একটা আছে, একটা বিশেষ লাইন, সেখানে মনে করুন যে প্রোটোকলে যারা আসবে, সাংবাদিক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে, তাদের তো একটা ব্যবস্থা রাখতে হবে, তাই সেই হিসাবে 2টো লাইন রাখা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ভগৃহে পুরোপুরি। হ্যাঁ, তাই এই নিয়মগুলোকে আজ থেকে আরও বিশেষ নজরদারি দেওয়া শুরু হয়েছে।